গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 19th মে 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে যেহেতু রবিবার, তোমাদের শুধুমাত্র এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা রয়েছে সকাল 6টা থেকে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। বাকি তোমাদের এই উইক ধরে প্রচুর ক্লাসেস করানো হয়েছে কে এ স্টাডি ইউটিউব চ্যানেল বা নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে। তোমরা এগুলো আপাতত প্র্যাকটিস করো, সব লিঙ্কই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারবে। আর পরিবর্তন ব্যাচ কোর্সটা আমাদের ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, এখানে খুব তাড়াতাড়ি তোমাদের প্র্যাকটিস ক্লাস কিন্তু স্টার্ট হতে চলেছে। তো এখানে প্র্যাকটিস ক্লাস স্টার্ট হলেই তোমাদের এর প্রাইসটা বেড়ে যাবে। তো সপ্তাহখানেকের মধ্যে তোমরা যদি এই প্র্যাকটিস প্লাস আমাদের যে অলরেডি ব্যাচটা চলছে, যেখানে তোমাদের পুরো সবকটা সিলেবাসের চ্যাপ্টার, সাবজেক্টের চ্যাপ্টারগুলো কনসেপচুয়াল ক্লিয়ার করা হচ্ছে, তো সেগুলো তোমরা এখনো জয়েন করলে ওগুলো রেকর্ডেড তোমরা যতবার খুশি দেখতে পাবে। তো এই দুটো অ্যাডভান্টেজ প্লাস 500 মক টেস্ট, সমস্ত অ্যাডভান্টেজ যদি একসাথে পেতে চাও, তোমরা সপ্তাহখানেকের মধ্যে চেষ্টা করো এই প্রাইজে এই কুপন কোড ইউজ করে এটাতে জয়েন করে নিতে, তাহলে তোমরা সব অ্যাডভান্টেজ পাবে। আদারওয়াইজ প্র্যাকটিস ক্লাস স্টার্ট হলে কিন্তু এটার প্রাইসটা একটু বেড়ে যাবে। এছাড়া ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলে, তোমাদের মেনেরও ক্লাস স্টার্ট হচ্ছে খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রেও তোমাদের এর প্রাইসটা বাড়বে স্টার্ট হলে। যদি পারো, যারা যারা জয়েন করতে চাইছিলে, চেষ্টা করো সপ্তাহখানেকের ভেতরে কিন্তু জয়েন করে নেওয়া, ঠিক আছে? তো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা রয়েছে, ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেয়েছে কোন রাজ্যের সেলা টানেল? অরুণাচল প্রদেশের সেলা টানেল ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেয়েছে। সেলা টানেল এটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন ইন্ডিয়া দ্বারা নির্মিত, ইংল্যান্ডের আন্তর্জাতিক বুক অফ অনার দ্বারা আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ টানেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেলা টানেল প্রকল্পের লক্ষ্য হচ্ছে তাওয়াং অঞ্চলে সর্ব আবহাওয়া সংযোগ প্রদান করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার 9 মার্চ, এটা মার্চে করেছিলেন, অরুণাচল প্রদেশে গুরুত্বপূর্ণ সেলা টানেল প্রকল্পের উদ্বোধন করেছিলেন। আর 825 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেল প্রকল্পটা পশ্চিম কামেং জেলায় 13,700 ফুট উচ্চতায় তেজপুর থেকে তাওয়াং এর সংযোগ সড়কে নির্মিত হয়েছে। তো 2019 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী এটার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, যেটা ফাইনালি এখন খোলা হলো। ভারত আর মঙ্গোলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের 12তম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত আর মঙ্গোলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের 12তম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ উলান বাটরে অনুষ্ঠিত হয়েছিল। প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্য ভারত আর মঙ্গোলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের 12তম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ 2024 সালের 16 এবং 17 মে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটরে অনুষ্ঠিত হয়। প্রতি বছর প্রতিরক্ষা মন্ত্রকের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এগুলো অনুষ্ঠিত হয়। ভারত আর মঙ্গোলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের 12তম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন যুগ্ম সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, ভারত সরকার, অমিতাভ প্রসাদ। মঙ্গোলিয়া সম্পর্কে আমরা যদি দেখি, এটা উত্তর মধ্য এশিয়ায় অবস্থিত একটা স্থলবেষ্টিত দেশ। এর উত্তরে রয়েছে রাশিয়া এবং দক্ষিণে চীন সাগর। এটা মূলত একটা বৌদ্ধ দেশ, যেটা তিব্বতীয় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। রাজধানী উলান বাটর, মুদ্রা তুগ্রিক, প্রধানমন্ত্রী লুবসান্নাম সারাই ওয়ুন এরডেন। তারপরে ফোন পে সম্প্রতি কোন দেশে ইউপিআই পরিষেবা চালু করেছে? শ্রীলঙ্কাতে ফোন পে ইউপিআই পরিষেবা চালু করেছে। ডিজিটাল পেমেন্ট পরিষেবা ফোন পে সম্প্রতি শ্রীলঙ্কা ইউপিআই পেমেন্ট চালু করতে চলেছে, যেটা লঙ্কা পে এর সাথে হাত মিলেছে, মানে লঙ্কা পে হবে ওখানকার আর কি। আমাদের যেমন ফোন পে, সেখানে লঙ্কা পে হবে। লেনদেনগুলো ইউপিআই আর লঙ্কা পে ন্যাশনাল পেমেন্ট নেটওয়ার্ক দ্বারা সহজতর করা হবে। শ্রীলঙ্কা ভ্রমণকারী ভারতীয়রা এই সুবিধা নিতে পারবেন। ফোন পের প্রতিষ্ঠাতা সমীর নিগম, বুর্জিন ইঞ্জিনিয়ার রাহুল চারি। পেরেন্ট অর্গানাইজেশন ওয়ালমার্ট। চিফ এক্সিকিউটিভ অফিসার সমীর নিগম, ডিসেম্বর 15 থেকে রয়েছেন এখানে, আর মানে 2015 ডিসেম্বর থেকে প্রতিষ্ঠিত হয় 2015। সদর দপ্তর মহারাষ্ট্রতে রয়েছে। এই ফোন পে এর কথা এগুলো আমি তোমাদের বললাম, এগুলো নোট করে রাখবে। এবারে দেখো, দুবাই পুলিশ চেস চ্যালেঞ্জ 2024 কে জিতেছে? দুবাই পুলিশ চেস চ্যালেঞ্জ জিতেছে প্রণব ভেঙ্কটেশ। জিএম প্রণব পঞ্চম দুবাই, মানে 4 থেকে 12 মে, 4 থেকে 12 মে অনুষ্ঠিত উদ্বোধনী দুবাই পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জের শক্তিশালী মাস্টার্স বিভাগে জিতেছেন। ব্যাঙ্গালোরে 17 বছর বয়সী গ্র্যান্ড মাস্টার টাই ব্রেকে জিএম অরবিন্দ চিদাম্বরমকে পরাজিত করে গোল্ড পেয়েছে গ্র্যান্ড মাস্টার প্রণব ভি, সিলভার গ্র্যান্ড মাস্টার অরবিন্দ চিদাম্বরম, আর ব্রোঞ্জ পেয়েছে গ্র্যান্ড মাস্টার প্রাণেশ এম।
তারপরে কোন মহাকাশ গবেষণা সংস্থার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার পদে নিযুক্ত হয়েছেন ডেভিড সালভাগনিরি? ইনি নাসার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে। নাসা প্রতিষ্ঠিত হয় 29 জুলাই 1958-এ। প্রতিষ্ঠাতা ডোয়াইট ডি আইজেনহাওয়ার। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের। অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন। তারপরে দীর্ঘমেয়াদী গেমিং ভিসা লঞ্চ করেছে কে? দীর্ঘমেয়াদী গেমিং ভিসা, এটা দুবাই রিসেন্টলি লঞ্চ করেছে। দুবাই একটা নতুন গেমিং ভিসা ইনিশিয়েটিভ চালু করেছে, যার লক্ষ্য দীর্ঘমেয়াদী ভিসা সহ সারা বিশ্ব থেকে প্রতিভাবান গেমারদের আকৃষ্ট করা। তারপরে ফেডারেশন কাপ 2024-এ ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কিসের মেডেল জিতেছেন? সোনার মেডেল জিতেছেন আমাদের নীরজ চোপড়া। ইনি ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেডারেশন কাপ 2024-এ স্বর্ণপদকটা জিতেছেন। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। 27 আগস্ট বুদাপেস্টে নীরজ চোপড়া 88.17 মিটার জ্যাভলিন ছুড়ে এই খেতাব জিতেছিলেন। এর আগে 2021 সালে টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া সোনা জিতেছিলেন 87.56 মিটার জ্যাভলিন ছুড়ে। অর্জুন পুরস্কার পেয়েছিলেন 2018-তে, বিশিষ্ট সেবা মেডেল পেয়েছিলেন 2020-তে, মেজর ধ্যানচাঁদ 2021, পরম বিশেষ পিবি 2022-এ ওই PBSM পেয়েছিল। আর পদ্মশ্রী মানে যেটা আমাদের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান, এটা পেয়েছিলেন 2022-এ। নেক্সট, মনিকা বাত্রা, যিনি সম্প্রতি খবরে ছিলেন, ইনি কোন খেলার সাথে জড়িত? মনিকা বাত্রা হচ্ছেন একজন টেবিল টেনিস প্লেয়ার। ইনি প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হয়েছেন যিনি বিশ্বের শীর্ষ 25টা মহিলা একক খেলোয়াড়দের মধ্যে মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন দ্বারা প্রকাশিত সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনি একক ইভেন্টে তার কেরিয়ারের সেরা 24 নম্বর অর্জন করেছেন। ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ইনি পেয়েছিলেন 2020 সালে, অর্জুন পুরস্কার 2018 সালে। আর ইনি একমাত্র ভারতীয় টেবিল টেনিস প্লেয়ার যিনি ITTF এর ব্রেক থ্রু স্টার পুরস্কার পেয়েছিলেন 2018 সালে। তারপরে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন কে? গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 পেলেন চন্দ্রকান্ত সাটিজা। 12ই মে মুম্বাইয়ের সাহারা স্টার হোটেলে আয়োজিত একটা মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে চন্দ্রকান্ত সাতিজা, প্রখ্যাত শিক্ষাবিদ এবং চন্দ্র অ্যাডমিশন কনসালটেন্টস এর প্রতিষ্ঠাতা এবং সিইও, গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024-এ মনোনীত হয়েছেন। এই পুরস্কারটা বিখ্যাত বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি প্রদান করেছেন। বিদর্ভের সবচেয়ে বিশ্বস্ত ভর্তি পরামর্শদাতা হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের সম্মানিত হয়েছেন। তারপরে ডেটা সেন্টারে ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে আমাদের ভারত। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং হংকংয়ে ইনস্টল ক্ষমতার উপর ছড়িয়ে ভারত এশিয়া প্যাসিফিকের ডেটা সেন্টারে নেতা হয়ে উঠেছে, মানে লিডার হয়ে উঠেছে, যেটা বিশ্বের দ্রুততম প্রসারিত প্রধান অর্থনীতিতে ডেটার ক্রমবর্ধমান চাহিদাকে প্রতিফলিত করে। এরপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই মিলিয়ে নেবে। মালদ্বীপে ব্যবহৃত মুদ্রা মালদ্বীপিয়ান রুপিয়া। ভারতের কোন রাজ্যটি ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত? এটা উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডের রাজ্যের চামোলি জেলা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2023 সালে G20 সামিট হোস্ট করেছে কোন দেশ? 2026 সালে G20 সামিট হোস্ট করবে কোন দেশ? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো আমরা কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 18 মে 2024 আমাদের কি কি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল দেখো। বন্যা মোকাবিলায় ভারত সরকার কোন দেশকে $1 মিলিয়ন মূল্যের মানবিক সহায়তা ঘোষণা করেছে? কেনিয়া। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার কে হয়েছেন? আমান সেহরাওয়াত। সম্প্রতি খবরে থাকা সুনীল ছেত্রী কোন খেলার অন্তর্গত? ফুটবল। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হয়েছে কে? চায়না। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। ইউনাইটেড নেশনস ফোরাম অন ফরেস্ট এর 19তম অধিবেশনের সভাপতি কে ছিলেন, যা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছিল? জাফিরিন মারিদাতাঙ্গা। দোহা ডায়মন্ড লিগে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কিসের মেডেল জিতেছেন? রূপো। সম্প্রতি কমলা বেনিওয়াল কোন রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন?
রাজস্থান। কে ইন্ডিয়া স্কিলস কম্পিটিশন 2024 উদ্বোধন করেছিলেন, যার লক্ষ্য ভারতে দক্ষতার সর্বোচ্চ মান প্রদর্শন করা? অতুল কুমার তিওয়ারি। ফিবা বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ 2027 কোন দেশে অনুষ্ঠিত হবে? কাতার। এগুলো তোমাদের আগামীকালের শিডিউল। যারা যারা প্রতিদিন ক্লাসগুলো করো একবার দেখে নেবে সোমবারে আমাদের কি কি ক্লাস হচ্ছে। সকাল 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, 7টার সময় তোমাদের স্ট্যাটিক জিকে থাকছে কে এ স্টাডি চ্যানেলে, 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে, 10টার সময় 100 জিকে ম্যারাথন নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে, 11টার সময় তোমাদের যে ইংরাজি ক্লাস সেটা সোমবারে অফ থাকবে, যেহেতু তোমাদের এখানে ভোট রয়েছে, এখানে ভোটের কারণে এই ক্লাসটা কালকে অফ থাকছে। সন্ধ্যাবেলা 6টার ডাব্লিউবিপি জিকে মক টেস্ট যেমন হয় কে স্টাডিতে সেরকম হবে, বা ডাব্লিউবিপি জিকে বুস্টারও যেমন নলেজ অ্যাকাউন্টে হয় সেরকম ভাবেই হবে। তো এগুলো সব লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকে। তোমরা টেলিগ্রামে যারা যারা জয়েন্ট নেই অবশ্যই জয়েন করে নিও, ওখান থেকে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক ভাবে পাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।